কাল রাতে ঘুম আসছিল না, তাই মনে হলো ক্যান্ডেল বানাই। ক্যান্ডেল বানাতে গেলাম, তারপরে 3টা মোল্ড নিলাম, একটা ডেইজি ক্যান্ডেলের, আর একটা পিওনি ক্যান্ডেলের, আর একটা পিলার ক্যান্ডেল যেটা রোজ শেপের মধ্যে আছে। তো আমি যখন মোম দিলাম তখন ভাবছি হঠাৎ যে কী কালার করা যায়। তো ভাবলাম যে আমি অরেঞ্জ কালারের কখনো করিনি, তাহলে এবার অরেঞ্জ কালার করে দেখি কেমন লাগে। তো আমি খুঁজে দেখলাম যে আমার কাছে অরেঞ্জ কালার নেই, তাই আমি রেড অ্যান্ড ইয়েলো কালার মিক্স করে অরেঞ্জ কালার তৈরি করলাম। তারপর তারপর আমি উইকগুলো 3টা মোল্ডে সেট করে নিলাম। সেট করার পর ওর ভিতরে মোমের লিকুইডটা ঢেলে দিলাম। তারপর রাতে আর কি করব, শুকাতে যেহেতু টাইম লাগবে, ওটাকে ওভাবেই রেখে আমি ঘুমিয়ে গেলাম। তো সকালে উঠে ভাবলাম যে ডিমোল্ডিং করি, আর আপনারা যেহেতু ডিমোল্ডিংয়ের ভিডিও পছন্দ করেন তাই আমি ডিমোল্ডিংয়ের ভিডিও করলাম। ভিডিও করার সময় যখন ডিমোল্ডিং করি, প্রথমে ডেইজি ফ্লাওয়ারটা ডিমোল্ডিং করলাম। ডিমোল্ডিং করার সময় দেখি আমার মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমার মোমগুলোতে সবগুলোই দেখছি ফ্রস্টিং হয়ে গেছে। প্রথমে ডেইজিটা যখন দেখলাম তখন ভাবলাম এটা কেন হলো, তারপরে ভাবলাম যে দেখি পিওনিটা ঠিক আছে নাকি ফ্রস্টিং এটাতেও হয়েছে। তারপর পিওনিটা ডিমোল্ড করে দেখছি যে ওইটাতেও সেম অবস্থা। তারপর আবার পিলার ক্যান্ডেলটাও ডিমোল্ড করলাম, তারপর দেখছি ওইটাতেও সেম অবস্থা। তারপর আমার হঠাৎ মনে হলো আমি তো রাতে হঠাৎ করেই মোল্ডের মধ্যে লিকুইডটা ঢেলেছে, কিন্তু আমি তো মোল্ডটাকে ধুতেই ভুলে গিয়েছিলাম, মানে আমার মোল্ডটা ধোয়া ছিল না, যার কারণে ওই যে এইরকম ফ্রস্টিং পড়ে গেছে। এই ফ্রস্টিংটা যদি মোল্ড না ধোয়া থাকে তবেই পড়ে, আরও কিছু কারণে পড়ে অনেক সময়, কিন্তু আমার ফ্রস্টিং পড়ার কারণ এইটাই যে আমার মোল্ডগুলো ধোয়া ছিল না। তো এখন কি আর করার, এগুলো তো আর সেল করা যাবে না, দেখা যাক কি করা যায়। বাট নেক্সট টাইম আর এরকম ভুল হবে না ইনশাআল্লাহ।